আজকের এই কিশমিশ তৈরির ভিডিওটা দেখে আপনারা সত্যিই অবাক হবেন। বাড়িতে এত সুন্দর, ঠিক যেন বাজার থেকে কিনে আনা কিশমিশের মতো কিশমিশ তৈরি করা যায় এত সহজে। আর এই কিশমিশগুলো কৌটো ভর্তি করে 1 থেকে 2 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। ঠিক এই একই রকম থাকবে সেই 2 বছর পর্যন্ত। সামনেই আসছে আঙুরের সিজন। অল্প দামে অনেক পরিমাণে আঙুর কিনে কিশমিশ তৈরি করে 2 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখুন ঠিক এই পদ্ধতিতে। তাহলে চলুন সবথেকে সহজ পদ্ধতিতে বাড়িতে কিভাবে কিশমিশ তৈরি করা যায় সেই পদ্ধতিটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। প্রথমে আঙুর ফলগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব। কিশমিশ তৈরির জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম আঙুর ফল। আপনারা আপনাদের পরিমাণ বুঝে যতটা দরকার ততটা নিয়ে নেবেন। কিশমিশ তৈরির জন্য সবসময় সরু, লম্বা আর মিষ্টি দেখেই আঙুর ফল নিতে হবে। তাহলেই কিশমিশগুলো খেতে অনেক মিষ্টি হবে, অনেক ভালো লাগবে খেতে। আঙুরগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আঙুর ফলগুলো পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি। এই কিশমিশ তৈরি করা এত সহজ, আপনারা বাড়িতে তৈরি না করলে বুঝতেই পারবেন না। অনেক টাকা আপনি বাঁচিয়ে নিতে পারবেন যদি বাড়িতে এভাবে কিশমিশ তৈরি করে নিতে পারেন। এইবার আমি উনুনটা জেলে নেব আর উনুনের ওপর বসিয়ে দিয়েছি একটা হাঁড়ি। এই হাঁড়ির মধ্যে আমি 2-3 লিটার জল নিয়েছি। এই জলটাকেই ফুটিয়ে বাষ্প তৈরি করতে হবে। আর ওপরে নিয়েছি একটা ঝিরি গামলা। এই ঝিরি গামলাটা ওপরে দিয়ে এর মধ্যে দিয়ে দেব আঙুর ফল। তার আগে আমি উনুনটা জেলে নিচ্ছি। উনুনটা জেলে নিয়েছি। এবার জোরে জোরে জাল করে জলটাকে ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত এর বাষ্প না তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এরকম জোরে জোরেই জাল করে যেতে হবে। এবার আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন হাঁড়ির ভেতর থেকে কেমন বাষ্প উঠতে শুরু করেছে। এবার আমি এই ঝিরি গামলাটা বসিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো এই আঙুর ফলগুলো এই ঝিরি গামলার মধ্যে। আমি এই 500 গ্রাম আঙুর ফলই একবারে দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। এইভাবে ছড়িয়ে দিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা দিয়ে ঢাকা দিয়ে দেবেন। এবার একটাই কাজ, এরকম জোরে জোরে জাল করতে হবে উনুনে। জলটা যত ফুটবে তত বাষ্প তৈরি হবে আর তত ভালোভাবে আঙুরগুলো ভেপে উঠবে। মনে রাখবেন আঙুরগুলো কিন্তু সিদ্ধ করা যাবে না। সিদ্ধ করলে রং নষ্ট হয়ে যাবে, টেস্টও খারাপ হয়ে যাবে কিশমিশের। তো এইভাবে জাল হতে থাক, কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। চলুন একবার খুলে দেখা যাক কতটা কি হলো। এই দেখুন কি সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে, একটু হলুদ ভাব চলে এসেছে আর সবুজ ভাবটা কিন্তু অনেকটাই কমে গেছে। আরও কিছুক্ষণ এইভাবে ভাপিয়ে নিতে হবে, ঢাকা দিয়ে আরও জাল করে নিতে হবে। আঙুরগুলোকে মোটামুটি 10 থেকে 15 মিনিটই ভাপিয়ে নিতে হবে। তার থেকে বেশি ভাপিয়ে নিলে ওভারকুকড হয়ে গেলে কিন্তু কিশমিশগুলো ভালো হবে না। এবার একটা সাইড হয়ে গেছে, আর একটা সাইড একটু পাল্টে দিচ্ছি। আমি এখানে মোটামুটি 5 মিনিট জাল করে নিয়েছি, আর 5 মিনিট জাল করে নেব আঙুরগুলো উল্টে দেওয়ার পর, তারপর নামিয়ে নেব। এই দেখুন আঙুরগুলো একদম পারফেক্টভাবে ভেপে উঠেছে। এই দেখুন দেখলে লক্ষ্য করলেই বুঝতে পারবেন কেমন নরম টেন্ডার হয়ে গেছে। একটা চাকু ফুটিয়ে দেখাচ্ছি, এই দেখুন কত ইজিলি এর মধ্যে ঢুকে যাচ্ছে। ওভারকুকড হয়ে যায়নি, আবার শক্তও নেই। এবার এই অবস্থাতে আমি নামিয়ে নেব। আঙুরগুলো ভেপে ওঠার পর কেমন কালারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক এই অবস্থাতে নামিয়ে নিতে হবে। এবার আমি একটা থালার মধ্যে একটা কাপড় বিছিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এই আঙুর ফলগুলো দিয়ে দিচ্ছি। যেদিন প্রচণ্ড রোদ্দুর থাকবে, কড়া রোদ্দুর থাকবে, সেই দিনে কিন্তু এই কিশমিশ তৈরির প্রসেসটা করতে হবে। কারণ এই কিশমিশগুলো তৈরির জন্য প্রচণ্ড রোদ্দুর প্রয়োজন। এবার এগুলোকে মোটামুটি 2-3 দিনের জন্য এভাবে রোদ খাইয়ে নিতে হবে। কিশমিশগুলো গত 2 দিন ধরে ভালো করে রোদ্দুর পেয়েছে। আজকে তৃতীয় দিন, আজকে খুলে দেখাবো। একদম রেডি হয়ে গেছে কিশমিশগুলো। তো আমি একটা নেট দিয়ে ঢেকে দিয়েছিলাম, আপনারাও কিন্তু অবশ্যই এরকম একটা নেট দিয়ে ঢেকে দেবেন। কাক, শালিক, কাঠবেড়ালি কিন্তু এগুলো খুব মজা করে খায়, তো যার জন্য ঢেকে দিয়েছিলাম আমি। এটা কেমন হয়েছে এবার দেখবেন আপনারা। কিশমিশগুলো কাপড় থেকে নামিয়ে নিতেই কেমন ঝরঝর করে পড়ে যাচ্ছে, তার মানে কিশমিশগুলোর মধ্যে একটু রস বা মশলার কিছুই নেই। আর কিশমিশগুলো যখন থালার উপরে পড়ছে কেমন ছনছন করে আওয়াজ হচ্ছে, এতেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্টলি শুকিয়ে গেছে। আর ঠিক এই পর্যায়ে কিশমিশগুলোকে মোটামুটি 2 বছর পর্যন্ত কৌটো ভর্তি করে সংরক্ষণ করে রাখা যাবে। কিশমিশ ভর্তি কৌটো নাড়ানোর পর যদি ছনছন করে আওয়াজ না হয় তাহলে কিন্তু অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে না। তো আপনারা দেখে নিলেন কত সহজে, কত অল্প সময়ে, অল্প খরচে কিশমিশগুলো আমি রেডি করে নিয়েছি।
তো আশা করি আমার আজকের এই কিশমিশ তৈরির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্রতিদিনের মতো একটা লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে এই পদ্ধতিতে সবাই বাড়িতে সহজে কিশমিশ তৈরি করে নিতে পারে। সামনে ঈদ আসছে, ঈদে কিন্তু পায়েসে এই কিশমিশ আপনারা ব্যবহার করতে পারেন একদম বিনা খরচে বাড়িতে তৈরি করে। আর অতি অবশ্যই একটা হাইপ দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।